আমরা এটাকে এস ওয়াই আর এটাকে এস এক্স না বলে আমরা এটাকে ওয়াই, মানে ওয়াই ডিরেকশনে কতটা গেছে এটাকে এক্স, এটাও আমরা লিখি। মোস্টলি আমরা এটাই লিখবো। ঠিক আছে, ওয়াই ডিরেকশনে কতটা গেছে, এক্স ডিরেকশনে কতটা গেছে। আমরা এখান থেকে অনেক কিছু বার করতে পারি, যেগুলো ভার্টিক্যাল মোশনে করেছিলাম। টাইম অফ ফ্লাইট, মানে টোটাল কতক্ষণ টাইম লাগছে ওপরে উঠতে নিচে নামতে, টোটাল কত টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট যদি বার করতে হয় আমরা এই ভিওয়াইটা থেকে ইজিলি করতে পারি। বলো দেখি তোমরা। টাইম অফ ফ্লাইট বার করতে গেলে প্রথমে ওপরে উঠতে টোটাল টাইম হচ্ছে, ওপরে যেতে কতক্ষণ টাইম লাগছে প্লাস নিচে আসতে কত টাইম লাগছে। এটাও কিন্তু সিমেট্রিক, খেয়াল রেখো এটাও সিমেট্রিক। ওখানে যা করেছিলাম এখানেও তাই। মানে ভার্টিক্যাল মোশনটা, হরাইজন্টালটা নয়, ভার্টিক্যাল মোশনটা কিন্তু সিমেট্রিক। তাই সেই রিলেশন আমি এখানে ইউজ করতে পারি। বলো দেখি ওপরে উঠতে কত সময় লাগছে। আমরা এইটাকে যদি ইউজ করি ওই ভি ওয়াই এর ইকুয়েশনটা, ভি ওয়াই কে একদম টপে, ভি ওয়াই কত, এই যে মোশনটা হচ্ছে একদম টপে, হরাইজন্টাল ভেলোসিটি আছে কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি সেই ইউ কস আলফাই থেকে যাচ্ছে, কিন্তু ভার্টিক্যাল দিকে ভেলোসিটি কত টপে, 0। জিরো। সেইটা ইউজ করে আমার টি ওয়ান কত হবে বলো, মুখে মুখে বলতে পারবে কিন্তু। ভি ওয়াইটা জিরো ওই সময়, তার মানে টি ওয়াই নিশ্চয়ই ইউ সাইন সাইন আলফা আলফা বাই জি। বাই বাই জি, জি। ইউ সাইন আলফা বাই জি। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট বেসিক্যালি টু টি ওয়ান। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে টু টি ওয়ান ইজ ইকুয়াল টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। ভেবে দেখো, যদি কমপ্লিটলি ভার্টিক্যাল ছোড়া হয়, ভার্টিক্যাল মোশন যদি হয়, ভার্টিক্যাল মোশন হলে আলফা কত হয়ে যাবে, 90 ডিগ্রি। 90 হয়ে যাবে, হ্যাঁ। আর সেটা 1 দেখো হয়ে টু যাবে। ইউ বাই জি, সেম রিলেশন বেরোচ্ছে আমার। ঠিক আছে রূপম, বোঝা যাচ্ছে, ক্লিয়ার তো? ওকে, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট। আর কি বার করা যেতে পারে? আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বার করা যেতে পারে, সেটা হচ্ছে রেঞ্জ অফ ফ্লাইট। স্যার এইচ ম্যাক্সটা তো বার করে দিতে পারে। হ্যাঁ, আসছি, আগে রেঞ্জটা করে নি। রেঞ্জটা ইন্টারেস্ট, এই ম্যাচটা ইজি, তোমরা এখন পারবে, আমি সেজন্য ওটাকে স্পেসিফিক্যালি বলিনি। রেঞ্জটা আগে করি। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই ডিস্টেন্সটা কত দূরে গিয়ে পড়ছে। খেয়াল রেখো একটা জিনিস, কিন্তু টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, আমরা কিন্তু একটা বলকে কিন্তু একটা বিল্ডিং এর ওপর থেকেও ছুটতে পারতাম। ইনফ্যাক্ট তোমরা সেটা করবে, সেক্ষেত্রে কিন্তু আলাদা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবে না। এখানে আমি যে ফর্মুলাটা বার করছি সেটা কিন্তু এই হরাইজন্টাল মোশনটার জন্য। যদি একটা হাইট থেকে হয় সেক্ষেত্রে তোমাকে অ্যাকর্ডিংলি ফর্মুলাটাকে চেঞ্জ করতে হবে। তাই প্রসেসটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রেঞ্জ অফ ফ্লাইট, রেঞ্জ কি করে বার করতে পারি? ভেবে দেখো রেঞ্জটা কিন্তু হরাইজন্টাল ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট। স্যার, বলো। আমরা যদি হরাইজন্টাল ভেলোসিটিটার সাথে মাল্টিপ্লাই করে দিই ওই টাইম, টোটাল টাইম অফ লাইট। এক্স্যাক্টলি, ভেরি গুড। রেঞ্জ বার করতে পারি হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি, হরাইজন্টাল ভেলোসিটি ভিএক্স এর সাথে আমি যদি টোটাল টাইম অফ ফ্লাইট কে মাল্টিপ্লাই করে দিই তাহলেই পেয়ে যাব। কেন? এদিকে তো কোনো অ্যাক্সেলারেশন নেই, ভেলোসিটি তো কনস্ট্যান্ট। তাই ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই টাইম করলে আমি ডিস্টেন্সটা পেয়ে যাবো। রেঞ্জটা কি? বেসিক্যালি ডিস্টেন্স। এবার ভিএক্স তো আমি জানি, ভিএক্সটা কি? ইউ কস আলফা, ইউ কস আলফা ইন্টু টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। কি পাচ্ছি? টুয়াইস ইউ স্কোয়ার সাইন আলফা কস আলফা বাই জি। এটা কিন্তু একটা সুন্দর ফর্মে চলে এসছে। আমি লিখতে পারি ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এটা রেঞ্জ। ঠিক আছে, এই রেঞ্জ নিয়ে আরো কিছু কথা বলা যায়। সেটা বলার আগে ভার্টিক্যালটা কি করে নেবে, এটা আমি আর আলাদা করে করছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কোনটা বলো তো? এই যে অভ্রদীপ যেটা বললে একটু অর্ঘদীপ একটু আগে যেটা বললে, যে কতটা ম্যাক্সিমাম হাইট রিচড, তোমরা নিশ্চয়ই বার করতে পারবে, আমি আর আলাদা করে বলছি না। পারবে রূপম, করা যাবে তো সেটা? আমি রেঞ্জটার উপর একটু কনসেন্ট্রেট করি। ভেবে দেখো একটা মানুষের গায়ের শক্তিটা বাড়ানো খুব ডিফিকাল্ট, জিমে গিয়ে নানা রকমের অ্যাকশন করে প্রচুর এক্সারসাইজ করে মানে শক্তি বাড়ানো যায়। সেই জন্য
আমি যতই এক্সারসাইজ করি, একটা ফুটবলকে আমি কত দূর শট মারতে পারি তার একটা লিমিট আছে। আমার ম্যাক্সিমাম শক্তির ওপর সেটা নির্ভর করছে। ভাবো, অলিম্পিকে যে জ্যাভেলিন ছুটছে নীরজ চোপড়া, ওর লক্ষ্যটা কি? ওর রেঞ্জটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে, তাই না? ধরো গায়ের শক্তিটা কনস্ট্যান্ট, সে 6 বার অ্যাটেম্প দিচ্ছে, অলিম্পিকে তো 6 বার অ্যাটেম্প নেয়, প্রতিবার যত গায়ের জোর আছে তাতে ছুটছে। কিন্তু ম্যাক্সিমাম ডিস্টেন্সে যদি পাঠাতে হয়, এই আলফাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভাবো, আলফা চেঞ্জ হলে ইউটা কি? ইউটা হচ্ছে কত জোরে ইনিশিয়ালি ছুটতে পারছে, সেটা গায়ের জোরের উপর নির্ভর। জিটা কনস্ট্যান্ট, সেটা চেঞ্জ হবে না। আমি ধরে নিচ্ছি হরাইজন্টালি কোনো ড্র্যাগ নেই, হরাইজন্টাল কোনো ড্র্যাগ নেই, আমরা সেই এতেই চলছি। তাহলে এটাকে যদি আমি ম্যাক্সিমাম দূরত্বে যদি আমাকে ফেলতে হয়, আলফার উপর ডিপেন্ডেন্ট। আমি যদি সোজা উপর দিকে ছুরি, মানে আলফা যদি 90 ডিগ্রিতে ছুরি, আলফা 90 ডিগ্রিতে ছুড়লে আমার রেঞ্জ কত? এক আলফা 90 হলে সাইন টু আলফা কত? 180। সাইন 180 ওয়ান টা এইটি জিরো কত? হয়ে যাবে, জিরো হয়ে যাবে। জিরো। ও সরি সরি সরি। জিরো। আমি এবার লজিক্যালি ভাব, আমি যদি ওপর দিকে ছুরি, আমার সামনে যাবে, আমার তো মাথায় এসে পড়বে জ্যাভলিনটা। আবার যদি আলফা 0 হয় তাহলে রেঞ্জ কত? 0। তার মানে কেন আলফা 0 হলে 0? কারণ আমি মাটিতেই ছুটছি, মানে আমার শুরুতেই মাটিতে লেগে যাচ্ছে। তার মানে এর মাঝামাঝি কোনো একটা অ্যাঙ্গেলে ছুড়লে আমার ম্যাক্সিমাম যাবে। তাহলে 45, ম্যাক্সিমাম রেঞ্জ, হ্যাঁ বলো কি অর্ঘ্যদি কি বললে? 45 ডিগ্রি হলে হ্যাঁ, ম্যাক্সিমাম। কিন্তু সেটা কেন হয় বলতে হবে। বুঝতে রেঞ্জ পারছি। যদি ম্যাক্সিমাইজ করতে হয় আমাকে, তাহলে আমাকে এই ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি, এই ফাংশনটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। হুম। এবার এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 1 ম্যাক্সিমাম কখন হতে পারে? যখন ইউ স্কোয়ার সাইন বাই টু জি। আলফা ম্যাক্সিমাম হবে। কারেক্ট, কারেক্ট, সাইন টু আলফা যখন ম্যাক্সিমাম হবে। সাইন টু আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আর কখন ম্যাক্সিমাম হবে সাইন টু আলফা? রূপম, সাইন টু আলফা কখন ম্যাক্সিমাম হবে? মানে সাইন টু আলফা কখন 1 হবে? সাইন টু আলফা ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। কত তাহলে অ্যাঙ্গেলে 45 ম্যাক্সিমাম? ডিগ্রি। মানে টু আলফাটা 90 ডিগ্রি, হ্যাঁ থিটা, মানে আলফা আলফাটা 45। 45 ডিগ্রি। আবার আমি বলছি, এটাকে ম্যাক্সিমাম করতে গেলে আমার সাইন টু আলফাকে ম্যাক্সিমাম হতে হবে। সাইন টু আলফা ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। 1 কখন হয়? যখন 2α = π/2। তাহলে আলফা = π/4 ম্যাক্সিমাম। মানে আমি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি প্রজেকশন করি, তাহলে আমার ম্যাক্সিমাম রেঞ্জে যাবে। আর ম্যাক্সিমাম রেঞ্জ কত? সাইন টু আলফা 1। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এটা ম্যাক্সিমাম রেঞ্জ।